আচ্ছা দেখো, আমরা পরের পেজ নিয়ে চলে এসেছি। পরের পেজে আমরা পার্ট বি করবো আজকে। পরের পেজে ফার্স্ট প্রবলেম, 10টা প্রবলেম কন্টিনিউ করতে থাকবো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবেন না। আচ্ছা, ভুলে গেলে কোনো চাপ নেই। আচ্ছা, তাহলে ফার্স্ট প্রবলেম কি বলেছে, fx এত। তাহলে fx যদি এত বলে দেয়, তাহলে আমি এটাকে এক কাজ করি, এটাকে আমি y ধরে নিই, fx কে আমি y ধরে নিতে পারি। fx যদি y ধরে নিই, y কত রয়েছে, cos ইনভার্স 3 - 2x ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে বোথ সাইডে যদি আমি cos নিই, তাহলে cos অফ y হয়ে যাবে cos ইনভার্স কত রয়েছে 3 - 2x ডিভাইডেড বাই 4, এই রেজাল্টটা। তাহলে এটা হয়ে যাবে cos y কত হয়ে যাচ্ছে 3 - 2x ডিভাইডেড বাই 4। ওকে, এবার আমরা জানি, দেখো আমরা জানি cos যে কোনো ভ্যালু কি হয়ে যাবে -1 থেকে 1 এর মধ্যে হয়, -1 থেকে 1 এর মধ্যে হয়। তাহলে এখানে যদি রেজাল্টটা দেখতে পাই, তাহলে দেখো কত দেখতে পাচ্ছি, এই রেজাল্টটা দেখতে পাচ্ছি 3 - 2x ডিভাইডেড বাই 4 লেস দেন 1। তাহলে পরের লাইনে কি করব, উভয় পক্ষে 4 দিয়ে গুণ করে পাচ্ছি। তাহলে 4 দিয়ে গুণ করলে এটা 4 হয়ে যাবে, লেস দেন 4 * 3 - 2x ডিভাইডেড বাই 4 লেস দেন 4। তাহলে এটা 4 4 ক্যান্সেল হয়ে গেল। নেক্সট লাইনে কি করলাম, নেক্সট লাইনে কি করছি, উভয় পক্ষে 3 মাইনাস করে পাচ্ছি। -3 করলে দেখো কি হবে, এখানে হয়ে যাবে, এই রেজাল্ট হয়ে যাবে 3 - 2x - 3 লেস দেন 4 - 3। তাহলে এই রেজাল্টটা হয়ে যাচ্ছে, দেখো কত, এই রেজাল্টটা হয়ে যাচ্ছে -7 লেস দেন 3 3 ক্যান্সেল হয়ে গেল, -2x লেস দেন এখানে হয়ে গেছে 1। তাহলে রেজাল্টটা দেখতে পাচ্ছি -7 লেস দেন 2x - 1 -2x to 1। তাহলে এইখানে দেখো, এখানে যদি মাইনাস মাল্টিপ্লাই করি, বোথ সাইডে যদি মাইনাস মাল্টিপ্লাই করি, তাহলে মাইনাস মাল্টিপ্লাই করলে এটা 7 হয়ে যাবে, এটা হয়ে যাবে 2x, এটা হয়ে যাবে -1। কিন্তু যে উভয় পক্ষে মাইনাস মাল্টিপ্লাই করলাম, ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যায়, এটা গ্রেটার দেন হয়ে যাবে। তাহলে কোশ্চেন হতে পারে কেন হবে। তাহলে দেখো, মনে করো 4 এর থেকে 5 বড়, তাই তো। তাহলে উভয় পক্ষে যদি মাইনাস মাল্টিপ্লাই করলে এখানে দেখো ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে, কে বড়। আমি এই রিয়েল লাইনের উপর দেখতে পাই 0, এটা 1 2 3 4, এটা 5। তাহলে দেখতে পাচ্ছি 5 এর থেকে বড়, 4 এর থেকে বড় 5, এটা ঠিক আছে। এখানে দেখো -1 -2 -3 -4 এন্ড এখানে হচ্ছে -5। তাহলে এই দুটোর মধ্যে কে বড়, সবসময় ডান দিকে বড় হবে, তাহলে -4 বড়। তাহলে দেখেছো আমার, তাহলে রেজাল্টটা ঠিক আছে। এখানে আমি এটাকে উল্টো করে লিখে নিই, -1 ইকুয়েশনটা এদিকে হয়ে গেল 2x লেস দেন 7। তাহলে এখানে আমি কি করব, 2 দিয়ে ডিভাইডেড করব। এবার কোথাও ভুল হলো নাকি, 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ওকে 3 সাবট্রাক্ট করলাম, 3 তো ছিল, হ্যাঁ 3 তো ছিল, ও নিচে 5 আছে, ও এক্সট্রিমলি সরি, এর নিচে 5 আছে, তাই বলি ভুল কোথায় হলো। তাহলে এটা 5 থাকার জন্য এটা 5 হয়ে যাবে, এটা 5 থাকার জন্য এটা 5 হয়ে যাবে। আচ্ছা, ওভারটা খারাপ আছে, ফার্স্ট প্রবলেমই ভুল, হ্যাঁ 5 হয়ে যাবে। তাহলে বোথ সাইডে কি করব, 5 মাল্টিপ্লাই করব, তাহলে 5 মাল্টিপ্লাই করার জন্য এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে, এটা 5 5 তে ক্যান্সেল হয়ে যাবে, পরের লাইনে 3 অ্যাড করছি, এটা হয়ে যাবে 5। তাহলে এটা হয়ে যাবে আমার কত 8, এটা হয়ে যাবে আমার কত 2। তাহলে এটা হয়ে যাবে আমার 8, এটা হয়ে গেল আমার 2। তাহলে এটা হয়ে যাবে আমার 8, এটা হয়ে গেল আমার 2। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা কত 2, এটা হয়ে গেছে আমার 8। তাহলে এবার কি করলাম, বোথ সাইডে 2 দিয়ে ডিভাইডেড করলাম, 2 দিয়ে ডিভাইডেড করলে দেখো 2 ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে 8 ডিভাইডেড বাই 2। তাহলে রেজাল্টটা পাচ্ছি -1 লেস দেন x, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, x লেস দেন 4। তাহলে এই রেজাল্টটা হয়ে গেল, কোন রেজাল্টটা, এই রেজাল্টটা ফলো করব। ওকে, আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায় তাহলে পরের প্রবলেম দিকে আগাই আমরা। তাহলে দেখো নেক্সট প্রবলেম কি বলেছে, নেক্সট প্রবলেম বলেছে যদি x এর রেজাল্ট π to 2π হয়, মানে x এর রেজাল্ট π to 2π মানে আমি যদি কোয়াড্রেন্ট ড্র করি, তাহলে এটা x, এটা y, এটা x ড্যাশ এন্ড এটা y ড্যাশ। তাহলে এখান থেকে এই পর্যন্ত হয়ে যায় π/2, এখান থেকে এই পর্যন্ত π/2। তাহলে এখান থেকে যদি আমি এই পর্যন্ত নিই, তাহলে কত হয়ে যাচ্ছে 0 to π পর্যন্ত। তাহলে আমার কিন্তু এই রেজাল্টটা বলে দিয়েছে কত, এখান থেকে এই পর্যন্ত, মানে π to 2π। তাহলে লক্ষ্য করো, আমরা
এখানে আমরা cos এর মুখ্য মান কোথায় জানি? যদি মুখ্য মান না জানা থাকে তাহলে মুখ্য মানটা জানতে হবে। sin এর ক্ষেত্রে sin ইনভার্স x এর ক্ষেত্রে মুখ্য মানটা হয়ে যায় sin ইনভার্স x এর ক্ষেত্রে মুখ্য মানটা হয়ে যাবে কত? এই x এর মান তখনই নেবে যখন -π/2 টু π/2 নেবে। আচ্ছা cos ইনভার্স এর ক্ষেত্রে মুখ্য মান কত হয়ে যায়? cos ইনভার্স এর ক্ষেত্রে মুখ্য মান হয়ে যাবে 0 টু π। আর tan এর ক্ষেত্রে tan ইনভার্স x এর ক্ষেত্রে হয়ে যাবে 0 টু না π/2 হয়ে যাবে -π/2 টু x লেস দেন ইকুয়াল টু হবে না, এটা হয়ে যাবে π/2। তাহলে লক্ষ্য করো 0 টু যেহেতু π হয়েছে, আমার x এর ভ্যালুটা দিয়ে দিয়েছে কোথা থেকে? π থেকে 2π। তাহলে এটা আমাকে মুখ্য মানে নিয়ে যেতে গেলে আমাকে 2π মাইনাস করতে হবে। মানে এই অ্যাঙ্গেলটা যদি আমি এইখানে নিয়ে যাই তাহলে 2π মাইনাস করতে হবে, বোঝা যাচ্ছে? 2π মাইনাস x করতে হবে, তবে আমার মুখ্য রেজাল্ট আসবে, x এর মুখ্য মানটা পেয়ে যাব। তাহলে এই x টা সোজা আমরা নরমালি কি জানি? cos ইনভার্স cos x সোজা x দিয়ে দেবে, তাই তো? কিন্তু তখনই দেবে সেটা যদি আমার x এর ভ্যালু যদি আমার এই রেঞ্জে থাকে তখন দেবে, বাট এই রেঞ্জে নেই। কোন রেঞ্জে রয়েছে? এই রেঞ্জে রয়েছে। তাহলে এই রেঞ্জটাকে টেনে যদি আমি এখানে নিয়ে যেতে চাই তাহলে এটাকে কি করতে হবে? 2π মাইনাস করে দিতে হবে। তাহলে রেজাল্টটা হয়ে যাবে সোজা, এর রেজাল্টটা হয়ে যাবে সোজা 2π মাইনাস x। আশা করি বোঝা গেছে। বোঝা যদি চাই তাহলে পরের প্রবলেম দিকে আগে দেখো। পরের প্রবলেম কি বলেছে? পরের প্রবলেম বলেছে এরকম একটা বর্গ ম্যাট্রিক্স মানে এই যে ম্যাট্রিক্সটা হবে সেটা এখানে m ক্রস m হবে। মানে যতগুলো রো থাকবে ততগুলোই কলাম থাকবে, m ক্রস m হবে, যতগুলো রো ততগুলোই কলাম। তাহলে আমাকে a স্কয়ার ইজ ইকুয়াল টু যদি a বলে দেয় তাহলে এই রেজাল্টটা বের করতে হবে 1 প্লাস a হোল টু দি পাওয়ার 4। এই কথাটা মানে হচ্ছে দেখো 1 প্লাস a হোল স্কয়ার ইনটু 1 প্লাস a তার হোল স্কয়ার করতে পারি, তাহলে হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এবার হোল টু দি পাওয়ার 4 বের করা খুব কঠিন, তার জন্য স্কয়ার করলাম। তাহলে স্কয়ারকে ব্রেক করলে আমি জানি i স্কয়ার করলে i স্কয়ার i দেবে, কারণ i এর সাথে যাই মাল্টিপ্লাই করি না কেন সেটাই রিটার্ন করে। আচ্ছা প্লাস এখানে হয়ে যাবে 2ia প্লাস a স্কয়ার। একই রকম ভাবে এখানে i প্লাস 2ia প্লাস a স্কয়ার। তাহলে আমি জানি দেখো এখানে i তো i থেকে যাবে, এই রেজাল্টটা আমি জানি কত দিয়ে দেবে? 2a দিয়ে দেবে। আর a স্কয়ার মানে তো a। একই রকম ভাবে এটা i, এটা 2a, কারণ i এর সাথে যা মাল্টিপ্লাই করি কেন তাই রিটার্ন দেয়। ia মানে হচ্ছে a প্লাস a স্কয়ারের রেজাল্ট তো a স্কয়ারের রেজাল্ট এখানে a বলে দিয়েছে। তাহলে পরের লাইনে কত হয়ে যাবে? i প্লাস 3a। একই রকম ভাবে i প্লাস 3a। তাহলে কি দেখতে পাচ্ছি? পরের লাইনে দেখতে পাচ্ছি i প্লাস 3a তার হোল স্কয়ার যদি ব্রেক করি i স্কয়ার i হয়ে যাবে প্লাস 2 ইনটু i ইনটু 3a প্লাস 3a তার হোল স্কয়ার মানে হয়ে যাবে কত? 3a তার হোল স্কয়ার। তাহলে হয়ে যাবে 9a স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে i, এটা হয়ে যাবে 6a, আর এটা হয়ে যাবে 9a স্কয়ার। আর a স্কয়ারের রেজাল্ট আমি কি জানি? a স্কয়ারের রেজাল্ট আমি জানি, যেহেতু জায়গা নেই তাহলে আমি এখানে পাশে লিখে দিচ্ছি a স্কয়ারের রেজাল্ট আমি জানি a। তাহলে i প্লাস 6a প্লাস 9a, তাহলে কত রেজাল্ট হয়ে যাবে? i প্লাস 15a 9 প্লাস 6 15। ওকে, খুব সোজা ছিল। পরের প্রবলেম দিকে আগাই। তাহলে পরের প্রবলেম দেখি। পরের প্রবলেম কি বলে দিয়েছে দেখো তো? পরের প্রবলেম বলে দিয়েছে এই রেজাল্টটা ইন্টিগ্রেশন -1 টু 1 ইন্টিগ্রেশন -1 টু 1 x mod x। ওকে, তাহলে x mod x কে আমি যদি fx লেট করে নিই, তাহলে দেখো আমি এই ব্যাপারটা জানি fx এ যদি -x পুট করে যদি fx রিটার্ন দেয় তাহলে fx কি হয়ে যাবে? fx একটি যুগ্ম অপেক্ষক। আচ্ছা fx এ যদি -x পুট করে যদি -fx রিটার্ন দেয় তাহলে fx একটি অযুগ্ম অপেক্ষক। তাহলে অযুগ্ম অপেক্ষক যদি বা যুগ্ম অপেক্ষক যদি বের করতে হয় তাহলে আচ্ছা যদি না মনে আসে তাহলে আমি মনে করে দিচ্ছি যে -a to a fx dx এটা সমান
যুগ্ম অপেক্ষক হলে 2 টাইমস অফ 0 টু a fx দেবে, 0 টু 2a fx দেবে। আর এটা যখন 0 দেবে যখন এটা অযুগ্ম অপেক্ষক, অযুগ্ম অপেক্ষক হলে 0 দেবে, যুগ্ম অপেক্ষক হলে এটা দেবে। তাহলে এটা যদি -x পুট করি তাহলে কি রেজাল্ট পাচ্ছি দেখো তো, -x এটা রেজাল্ট হবে। আর মড অফ -x, তাহলে মড অফ -x এটা মড হবে, তাহলে মডের ভিতরে যাই থাকবে না সেটা ধনাত্মক দেয়, তাহলে x হয়ে গেল, এটা হয়ে গেল আমার mod x। তাহলে আমি দেখতে পাচ্ছি মাইনাস অফ fx দিয়ে দিয়েছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি দেখো এই যে fx টা, fx এর f অফ -x এর রেজাল্ট মাইনাস অফ x fx আসছে। অতএব আমি বলতে পারবো fx একটি অযুগ্ম অপেক্ষক। যেই অযুগ্ম অপেক্ষক হয়ে গেল, অযুগ্ম অপেক্ষক হয়ে গেল, তখনই ঢিমচি 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 কি হয়ে যাবে, 0। তাহলে এই রেজাল্টটা কত হয়ে যাবে, রসগোল্লা, কলকাতার রসগোল্লা। তাহলে রসগোল্লা যেই হলো অ্যানসার আমার পড়ে গেছে, রসগোল্লা। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায় পরের প্রবলেম দিকে আগাই। আচ্ছা, পরের প্রবলেম দেখো কি বলেছে। পরের প্রবলেম বলেছে fx একটা অপেক্ষক বলে দিয়েছে লম্বা চওড়া একটা অপেক্ষক। তাহলে এখানে বলে দিয়েছে যখন x not equals to 0 তখন এই রেজাল্টটা পাচ্ছি, যখন x is equals to 1 তখন এটা পেয়ে যাচ্ছি। কে, এটা কে, কে ফর কিং। আচ্ছা, fx অপেক্ষকটি x is equals to 0 বিন্দুতে সন্তত হবে যখন k is equals to মান কত। আচ্ছা, সন্তত হবে বলে দিয়েছে, তাহলে আমি ধরে নিই যে fx অপেক্ষকটি, ধরে নিলাম যে fx অপেক্ষকটি x is equals to 0 বিন্দুতে, x is equals to 0 বিন্দুতে কি সন্তত। সন্তত যদি হয় তাহলে লক্ষ্য করো সন্তত হলে কি হয়ে যাবে, লেফট হ্যান্ড লিমিট is equals to রাইট হ্যান্ড লিমিট is equals to 3 পয়েন্টের লিমিট, মানে x is equals to 0 পয়েন্টের লিমিট সমান হবে। তাহলে এই তিনটে যদি সমান হয়, আমার একটা মাত্র কনস্ট্যান্ট, যেটা আমার একটা মাত্র, দেখো এটা কে যদি বলতে পারি, একটা মাত্র রাশি যদি বের করতে চাই তাহলে একটা সমীকরণ হলেই হবে, দুটো সমীকরণের দরকার নেই। তাহলে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিটের ডেফিনেশন যদি মনে না আছে আমি মনে করে দিচ্ছি। তাহলে দেখো এটা লেফট হ্যান্ড লিমিট মানে লিমিট কত হয়ে যাবে, x টেন্ডস টু 0, লেফট হ্যান্ড মানে মাইনাস fx মাইনাস f0 ডিভাইডেড বাই x মাইনাস 0। আর রাইট হ্যান্ড লিমিটের ডেফিনেশন হয়ে যাচ্ছে কি, লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx মাইনাস f0 ডিভাইডেড বাই x মাইনাস 0। তাহলে যে কোনো একটা জিনিস আমি বের করি, হয় লেফট হ্যান্ড নাহলে রাইট হ্যান্ড। তাহলে আমি যদি রাইট হ্যান্ডই বের করি, ধরো রাইট হ্যান্ড লিমিটই যদি বের করি, তাহলে লিমিটের ডেফিনেশন হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx মাইনাস f0 ডিভাইডেড বাই x মাইনাস 0। তাহলে ক্যালকুলেশন করলে রাইট হ্যান্ড লিমিট মানে যখন x টেন্ডস টু 0 প্লাস মানে হচ্ছে x এর ভ্যালু 0 থেকে বড়, 0 থেকে বড় মানে x is equal to 1 হবে না, এটা 0 হবে, সরি। x is equal to 0 থেকে বড় মানে 0 নয়, 0 বাদ দিয়ে অন্য কিছু, মানে 0 থেকে বড় ভ্যালু দেব 0.1 0.2। তাহলে সেই রেজাল্টটা হচ্ছে, সেই ইফেক্টটা হচ্ছে এটা। আর এখানে দেখতে পাচ্ছি f0 রেজাল্ট যেটা আছে সেটা হচ্ছে সোজা k, তাহলে সেটা বসিয়ে দেবো। তাহলে লিমিট x টেন্ডস টু 0, fx এর রেজাল্ট কত আছে, 4 sin x স্কয়ার ডিভাইডেড বাই x, sin x স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 2 e টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস 3। আর f অফ 0 রেজাল্টটা কত আছে, f অফ 0 রেজাল্ট আছে x is equal to যখন 0 তখন f0 রেজাল্ট হচ্ছে k, তাহলে মাইনাস k বসিয়ে দিলাম ডিভাইডেড বাই x হয়ে গেছে। আশা করি বোঝা গেছে। এবার কিছু না, জাস্ট লিমিটের ক্যালকুলেশন। লিমিটের ক্যালকুলেশন যদি মনে না আছে তাহলে কিছু করার নেই, x টেন্ডস টু 0, তাহলে সবাইকে ডিভাইডেড করে দিচ্ছি। সবাইকে যদি ডিভাইডেড করে দিই, দেখো এখানে কি রেজাল্ট পাচ্ছি, এখানে রেজাল্ট পাচ্ছি 4 sin x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার হয়ে যাচ্ছে, ওকে, প্লাস 2 e টু দি পাওয়ার মাইনাস 2x ডিভাইডেড বাই x হয়ে গেছে, প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস k বাই x। এই রেজাল্টটা পেয়ে গেছি, ওকে। তাহলে x মাইনাস 0 ছিল, তাহলে এখানে দেখো এই রেজাল্টটা 1 হয়ে যাবে, কিন্তু ওখানে হচ্ছে না, তাই তো। তাহলে ওখানে যদি না হয়, তাহলে যেহেতু 0/0 আকার চলে আসছে, তাহলে কি করব, এখানে রেজাল্টটা কি করা যাবে। আচ্ছা দেখো, প্রবলেমটাতে না এত ভাবা দরকার নেই, এটা আসছে কি না আসছে, কেন বলতো, কারণ আমার এই আলটিমেট রেজাল্টটা যখন আসবে তখন তো কি আলটিমেট কি আসতে হবে,
কে যদি আসতে হয় তাহলে আমাকে এই গঠনটা 0/0 আকার আসতে হবে। 0/0 আকার যদি আসতে হয় তাহলে দেখো লক্ষ্য করো 0/0 আকার যদি আসতে হয় তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি সোজা কথা 0/0 আকার যদি আসতে হয় তাহলে তুমি লক্ষ্য করো কে এর মান এমন কি হলে 0/0 আকার আসবে। তাহলে এই রেজাল্টগুলো তো 1 আমি করে নিতে পারবো, এই রেজাল্টগুলো 1 করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে বাকি রেজাল্টটা দেখো কে পড়ে থাকছে 4 2 6 6 3 যা 9। তাহলে কে এর ভ্যালু যদি 9 হয়, কে এর ভ্যালু একমাত্র 9 হলে x এর মান যদি পুট করি তাহলে 0/0 আকার আসছে কি আসছে না আসছে। তাহলে কে এর ভ্যালু তখন কি নিয়ে নেব, কে এর ভ্যালু সোজা 9 নিয়ে নেব। বোঝা গেল? এটা ক্যালকুলেশন করতে গেলে একটু জটিল হয়ে যাচ্ছে, প্রচুর টাইম নষ্ট হবে। তার জন্য বললাম যে আমাকে যদি 0/0 আকার করতে হয় তাহলে এই রেজাল্টগুলো আমি 1 করতে পারবো। 1 যখনই করতে পারবো তাহলে আমি দেখতে পাচ্ছি 4 2 এখানে 3 4 আর 2 6 6 আর 3 9 9 minus 9 0 0 আর x এর ভ্যালু 0 0/0 ফর্ম আসছে। তাহলে ইজ ইকুয়াল টু 9, কে এর ভ্যালু তখন হয়ে যাবে 9। বোঝা গেছে? বোঝা যদি যায় তাহলে পরের প্রবলেম দিকে আগাই। তাহলে দেখো পরের প্রবলেম কি বলেছে। পরের প্রবলেম বলেছে e টু দি পাওয়ার এই y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 1/x এর dy বাই dx এর রেজাল্ট বের করতে বলেছে। তাহলে এটা আমি কিভাবে করতে পারি, বোথ সাইডে লগ নিয়েও করতে পারি, আর লগ যদি না নিয়েছি তাহলে সোজা ডিফারেন্সিয়েট করলে কত হবে, dy বাই dx এর রেজাল্ট e টু দি পাওয়ার x ইনটু চেন রুল যদি করি তাহলে 1/x এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে -1/x স্কয়ার। তাহলে রেজাল্টটা আসলো কত, e টু দি পাওয়ার 1/x ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে ডাবল ডিফারেন্সিয়েট করলে d2y বাই dx2 এই রেজাল্টটা হয়ে যাবে u বাই v করতে হবে। তাহলে মাইনাস নিজের মতো আগে থেকে যাবে। তাহলে e টু দি পাওয়ার v তার হোল স্কয়ার করে দিলাম, v উপরে গিয়ে আনচেঞ্জ হয়ে গেল। এখানে এটা ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x হয়ে গেল, আবার 1/x এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে -1/x স্কয়ার মাইনাস v ডেরিভেটিভ v নিচে হোল স্কয়ার হয়েছে, v উপরে গিয়ে আনচেঞ্জ, u এর ডিফারেন্সিয়েশন করলাম, u আনচেঞ্জ হয়ে গেল, এবার v এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 2x। দেখো এখানে x স্কয়ার কেটে যাবে। তাহলে দেখতে পাচ্ছি দেখো মাইনাস এখানে e টু দি পাওয়ার 1/x যদি কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে -1 - 2x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, e টু দি পাওয়ার 1/x মানে y, তাহলে 1 + 2x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। তাহলে কোন রেজাল্টটা হয়ে যাবে 1 + 2x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। তাহলে आंसर সি হয়ে যাবে, ঠিক আছে। যদি হয়ে গেছে তাহলে পরের প্রবলেমের দিকে আগে। বোঝা গেছে আশা করি, খুব সোজা প্রবলেম ছিল। তাহলে পরের প্রবলেম দেখো কি বলেছে। পরের প্রবলেম বলে দিয়েছে দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশন ক্রস মাল্টিপ্লাই করতে বলেছে। তাহলে a + b ক্রস এটা আশা করি করতে পারবে a - b। তাহলে রেজাল্টটা যদি মাল্টিপ্লাই করব a এটার সাথে মাল্টিপ্লাই হবে a ক্রস a - b প্লাস b ক্রস a - b। তাহলে মাল্টিপ্লাই করলে a ক্রস a মাইনাস এখানে রেজাল্ট হয়ে যাবে a ক্রস a মাইনাস a ক্রস b প্লাস এটা মাল্টিপ্লাই করলে b ক্রস a আর এখানে মাল্টিপ্লাই করলে b ক্রস b। দেখো দুটো সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হয়ে যাবে, মাইনাস এখানে আমি যদি চেঞ্জ করে দিই তাহলে এটা হয়ে যাবে মাইনাস b ক্রস a। যদি ক্রস প্রোডাক্ট চেঞ্জ করি তাহলে হয়ে যায় কি আমার সাইনটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা সরি, এটা মাইনাসই হবে, এটা মাইনাস, এটা কি হয়ে যাবে, এটা পুরো রেজাল্টটা 0 হয়ে গেল। তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে b ক্রস a প্লাস b ক্রস a। তাহলে এই b ক্রস a 2 টাইমস রয়েছে, তাহলে 2 টাইমস অফ b ক্রস a রেজাল্ট আমি পেয়ে যাব। তাহলে 2 টাইমস অফ b ক্রস a এই রেজাল্ট হয়ে গেছে, রেজাল্ট a, এটাই সঠিক। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায় পরের প্রবলেমের দিকে আগে দেখি কি বলছে পরের প্রবলেম। আশা করি সবারই কাছে বই আছে, টেক্সট বই নিশ্চয়ই আছে, সবাই নিশ্চয়ই কিনে ফেলেছো। যদি না কিনে থাকো কোনো অসুবিধা নেই, এমসিকিউগুলো আমাকে দেখে নাও। আর এটার অ্যান্সার আমি কপি করলাম না, তোমাদের নিশ্চয়ই বই আছে বলে, আর যাদের নেই তার যেটা অ্যান্সার আসবে সেটাই তোমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে দেখো, এখানে রয়েছে যে রেজাল্টটা রয়েছে সেটা সিমেট্রি ফর্মে তৈরি করতে হবে, প্রতিসম আকারে নিয়ে আসতে হবে। প্রতিসম আকারে নিয়ে আসতে হলে আমার x এর সহগ কি করতে হয়, x এর সহগ সবসময় 1 রাখতে হয়। তাহলে 3 কমন নিলাম, তাহলে 2/3 হলো। এখানেও x এর সহগ যদি আমি 1 রাখতে হয় তাহলে -2 কমন নেব,
y মাইনাস 1/2 হয়ে যাবে। এখানে x নয় এটা z হবে, আশা করি x নয় এটা z হবে, হ্যাঁ z। তাহলে z4 যদি কমন নিয়ে নিই তাহলে z মাইনাস 5/4 হয়ে গেছে। তাহলে দেখো এখানে আমি যদি কি করতে পারবো, পরলাইনে x মাইনাস 2/3 ডিভাইডেড বাই এই 3 টাকে 1/3 করে আনতে পারবো। কেন, 3 যদি মাল্টিপ্লাই হয় তাহলে উপরে চলে যাবে, এই 3 যদি মাল্টিপ্লাই হয় তাহলে উপরে চলে যাবে। একই রকম ভাবে y মাইনাস 1/2 ডিভাইডেড বাই মাইনাস 1/2, একই রকম ভাবে z মাইনাস 5/4 ডিভাইডেড বাই 1/4। তাহলে আমার দিক অনুপাত যদি দেখি কি রেজাল্ট দিয়েছে, দিক অনুপাত এই রেজাল্টটা দিয়েছে -3/2। আচ্ছা এই রেজাল্টটা দেয়নি, তাহলে এই রেজাল্টটা যেহেতু দেয়নি, আমার রেজাল্টটা দেওয়া আসছে মাইনাস, কোশ্চেন তো ভুল কপি করিনি, ওকে তাহলে অ্যানসারটা দেয়নি, অ্যানসারটা কোথাও একটা ভুল বা কিছু একটা আছে। তাহলে আমার ডাইরেকশন রেশিও দেখো প্রতিসম আকার যদি হয় তাহলে প্রতিসম আকারটা আমি বলে দিই x মাইনাস x1 ডিভাইডেড বাই a, y মাইনাস y1 ডিভাইডেড বাই b এন্ড z মাইনাস z1 ডিভাইডেড বাই c। তাহলে এখানে a b c হচ্ছে আমার দিক অনুপাতগুলো। দিক অনুপাত যদি হয় তাহলে a, b, c এর রেজাল্ট হয়ে যাবে 1/3, 1/2, 1/4। দেখো অ্যানসার যদি কখনো কখনো এরকম যদি না থাকে তাহলে আমি কি করতে পারি, তিনটে রেজাল্ট এরকমও থাকতে পারে। এরকম যদি না থাকে তাহলে কি হবে, তিনটে রেজাল্টকে তিনটের যে লসাগু হচ্ছে 3, 4, 2 এবং 4 এর লসাগু 12, তাহলে তিনটে কি 12 দিয়ে গুণ করব। তাহলে 12 দিয়ে গুণ করলে কত রেজাল্ট হবে, -1/2 ইনটু 12, 1/4 ইনটু 12। তাহলে রেজাল্টটা হয়ে যাবে 4, -6, 3। এটাও আমার দিক অনুপাতটা হতে পারে। দিক অনুপাত তো অনুপাত রেশিও, তো সেটাকে আমি মাল্টিপ্লাই, যে কোনো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলে রেশিও কোনো চেঞ্জ হবে না। আচ্ছা আশা করি যদি বোঝা গেছে। আমার অ্যানসার কিন্তু ওই অ্যানসার এটা দেওয়া আছে, মাইনাস নেই, মাইনাসটা তোমরা দিয়ে নিও, টেস্ট পেপারে অনেক অজস্র ভুল থাকে। আচ্ছা সেটাকে মেনে নিয়েই চলতে হবে। আচ্ছা অ্যানসারটা এটাও হতে পারে, যদি অ্যানসার ফাইনাল যখন কোশ্চেন পাবে তখন যদি এরকম হয় রেজাল্টটা, তাহলে এটাও অ্যানসার হতে পারে। ধরো এটা নেই, তাহলে এটা অ্যানসার হতে পারে। ওকে, তাহলে পরের প্রবলেম দিকে আগে, এটা যদি বোঝা গেছে তাহলে দেখো পরের প্রবলেম কি বলে দিয়েছে। পরের প্রবলেম বলে দিয়েছে a আর b স্বাধীন। আচ্ছা a আর b স্বাধীন হলে কি লেখা যাবে, probability of a intersection b is equal to probability of a into probability of b। তাহলে আমাকে কি বের করতে বলেছে, এই রেজাল্টটা। আচ্ছা a কন্ডিশন b আমি যদি কারো না জানা থাকে তাহলে a কন্ডিশন b এর রেজাল্টটা আমি বলে দিই। b যে রয়েছে তাহলে probability of b নিচে হয়ে যাবে আর উপরে হয়ে যাবে probability of a intersection b। আশা করি বোঝা গেছে। তাহলে এটাও ঠিক কন্ডিশনে আছে, কি আছে রেজাল্টটা, probability of a কন্ডিশন a ইউনিয়ন b আছে। তো থাক, তাহলে এই রেজাল্টটা আমি জানি probability of a ইউনিয়ন b, আর উপরের রেজাল্টটা হয়ে যাবে probability of a ইন্টারসেকশন a ইউনিয়ন b হয়েছে। তাহলে উপরে এই ফর্মুলাতে ডিস্ট্রিবিউটিভ ল আমি অ্যাপ্লাই করব। ডিস্ট্রিবিউটিভ ল যদি কারো মনে না রয়েছে তাহলে a ইন্টারসেকশন b ইউনিয়ন c, তাহলে a ইন্টারসেকশন একবার b এর সাথে হবে, a ইন্টারসেকশন একবার b এর সাথে হবে, a ইন্টারসেকশন একবার c এর সাথে হবে, মাঝে দুটোর ইউনিয়ন। তাহলে a ইন্টারসেকশন একবার a এর সাথে হবে, a ইন্টারসেকশন একবার a এর সাথে হবে, আর মাঝে ইউনিয়ন হবে a ইন্টারসেকশন একবার b এর সাথে হবে। এই রেজাল্টটা হয়ে গেল। আর নিচে যদি পড়ে আছে a ইউনিয়ন b, probability of a ইউনিয়ন b এর ফর্মুলা যদি কারো মনে না আছে তাহলে সেই ফর্মুলাটা লিখে নাও। a ইউনিয়ন b এর ফর্মুলাটা হয়ে যাবে probability of a plus probability of b minus probability of a intersection b। আবার লক্ষ্য করো a intersection b সমান তো আমি এটা পেয়েছি, তাহলে probability of a plus probability of b minus probability of a into probability of b হয়ে যাবে, ইন্টারসেকশনটা ইনটু হয়ে যাবে। তাহলে এখানে রেজাল্টটা পেয়ে গেছি probability of a intersection a, তাহলে a ই দাঁড়াবে, আর ইউনিয়ন a intersection b এর রেজাল্টটা দাঁড়াবে। তাহলে এটা একটা সেট, এটা একটা সেট, ইউনিয়ন নিচেও পেয়ে গেছি probability of a ইউনিয়ন b। তাহলে লক্ষ্য করো এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে এটা একটা এখানে এটা একটা দুটো ইউনিয়ন, অ্যাকচুয়ালি বললাম ফর্মুলাটা a ইউনিয়ন b। তাহলে probability of a plus probability of a intersection b minus probability of a intersection b divided by probability of a plus probability of b minus probability of a into probability of b। কারণ ইন্টারসেকশন রেজাল্টটা আমি এক্ষুনি বললাম এই রেজাল্টটা ফলো করবে। এখানেও ঠিক একই রকম ভাবে এই রেজাল্টটা হতো, কিন্তু এখানে a ইন্টারসেকশন a এই রেজাল্টটা আলটিমেট রেজাল্টটা এখানে যেহেতু জায়গা নেই, এখানে দেখো
এখানে দেখো, এখানে যদি জায়গা নেই, আচ্ছা উপরে দেখে রেজাল্ট দেখো, প্রবাবিলিটি অফ এ পড়ে থাকবে প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। আর এখানে পড়ে থাকবে এই রেজাল্টটা এ ইন্টারসেকশন এ মানে প্রবাবিলিটি অফ এ থাকবে, আর এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। আচ্ছা কেটে কি যাচ্ছে, কেটে গেলে খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা দেখো তাহলে নিচের রেজাল্টটা কি হবে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। এখানে দেখো এই রেজাল্টটা কেটে গেছে, তাহলে কি পড়ে আছে, শুধুমাত্র প্রবাবিলিটি অফ এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। তাহলে রেজাল্টগুলো পুট করে দিই, প্রবাবিলিটি অফ এ রেজাল্ট 1/2 ডিভাইডেড বাই 1/2 প্লাস 1/5 মাইনাস 1/2 ইনটু 1/5। তাহলে উপরে 1/2 হয়ে গেছে, নিচে হয়ে গেছে লসাগু 10। 10 যদি হয় 2 5 যা 10 মানে 5 5 2 যা 10 2 10 1 হয়ে গেছে। তাহলে 2 5 যা 10, এই 5 উপরে চলে যাবে আর নিচে পড়ে থাকবে 5 আর 2 7 minus 1 6। তাহলে 5/6 आंसर, 5/6 आंसर সি। ওকে, দেখে নাও একবার, যদি আশা করি বোঝা গেছে। তাহলে পরের প্রবলেম দিকে আগাই। আচ্ছা আজকের ক্লাসের লাস্ট প্রবলেম, দেখো কি মজা লাস্ট প্রবলেম। আচ্ছা তাহলে দেখলাম কি বলেছে। আচ্ছা এখানে আমার ডি মর্গানস লটা কাজে লাগবে। ডি মর্গানস লটা লিখে নাও যদি কারো মনে নেই। এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এই রেজাল্টটা হয়ে যাবে এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট যদি লিখতে চাই। একই রকম ভাবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট থাকলে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট লিখতে হবে। তাহলে রয়েছে কত, রয়েছে আমার প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে সেই রেজাল্টটাকে যদি আমি হোল কমপ্লিমেন্ট লিখতে চাই তাহলে আমি লিখতে পারবো এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। আচ্ছা প্রবাবিলিটি আমি আরেকটা ফর্মুলা পড়েছি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 1 হয়ে যায়। তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট রেজাল্ট আমি কি লিখতে পারবো, 1 মাইনাস অফ প্রবাবিলিটি অফ এ। দেখো এ কমপ্লিমেন্ট এটা রয়েছে পুরোটাকে ধরে নিই, এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আর এ ইন্টারসেকশন বি এর রেজাল্ট আমার দিয়ে দেওয়া আছে কত, 5/13। তাহলে 5/13 হয়ে গেলে आंसर হয়ে যাবে 8/13। তাহলে आंसर হয়ে গেল আমার 8/13। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক, একটু দেখে নাও। নেক্সট ক্লাস আমরা জানতে পারবো, আজকে 52 পেজ করলাম, 51 পেজ। আচ্ছা ওকে 51 পেজ, নেক্সট পেজ আমরা পরের দিন আলোচনা করি। আচ্ছা ঠিকঠাক বাকি প্রবলেমগুলো তোমরা নিজেরা বাড়িতে করতে থাকো। এতগুলো প্রবলেম তো করা সম্ভব না, এমসিকিউ গুলো আমি করে দিচ্ছি।